ফ্রেন্ডস, আপনারা জিও পেমেন্ট ব্যাংক যদি নিয়ে থাকেন তাহলে আপনাকে সেলফ টেস্ট কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু অ্যাকাউন্ট খোলার এপিএস ডিএমটির কোনো সিস্টেমই আসবে না। তো আজকে আমি আপনাদের শেখাবো যে কিভাবে সেলফ টেস্ট কমপ্লিট করবেন। তো প্রথমে চলে এলাম মাই লার্নিংয়ে এসে সেলফ টেস্ট। তার আগে বলে দিই যে ভিডিওগুলো দেখা ম্যান্ডেটরি আছে, অবশ্যই দেখবেন ভিডিও। তো আমি ভিডিও দেখছি না, সোজাই টেস্ট কমপ্লিট করে দিচ্ছি। তো এখানে 4টা টেস্ট আছে, তার মধ্যে আমি সেভিং অ্যাকাউন্ট থেকে শুরু করছি। তো আমি সেভিং অ্যাকাউন্ট আজকে টেস্ট কমপ্লিট করব। তো এখানে কোশ্চেনগুলো আমি একটু জুম করে দেখি দিক আছে। দেখতে পাচ্ছেন যে দ্য মিনিমাম এজ রিকোয়েস্ট টু ওপেন এ জেবিপি সেভিং অ্যাকাউন্ট ইজ। এখানে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট মিনিমাম কত বছর বয়স থেকে খুলতে পারবেন। এটা হয়ে যাবে 18 বছর। কেন, আপনারা জানেন যে পেমেন্ট ব্যাংক খুলতে গেলে 18 বছর মিনিমাম লাগে, নাহলে কিন্তু খোলা যায় না। অনলি খালি ফিনো পেমেন্ট ব্যাংকে খোলা যায়, অতি মাইনরের সিস্টেম আছে। এতে কিন্তু এখনও মাইনর আসেনি, আগামীতে যদি আসে তাহলে অবশ্যই 10 থেকে 18 বছরের নিচেও মাইনর অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখন নেই। তারপরে বলছি পরের কোশ্চেন 2 নম্বর, কাস্টমার আর নট রিকোয়েস্ট টু ক্যারি any documents to BC outlet for opening a Jio Payment Bank সেভিং অ্যাকাউন্ট। বলছে কাস্টমার যদি অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে কি ওকে অরিজিনাল আধার কার্ড প্যান কার্ড নিয়ে আসতে হবে বিসি পয়েন্টে? তো এটা ট্রু, অবশ্যই নিয়ে আসতে হবে। কি হয় যে কাস্টমার আধার কার্ড যদি নিয়ে আসে নাম্বার তাহলে হয়ে যায়, কিন্তু প্যান কার্ডটা অরিজিনাল লাগে। কোনো কোনো জায়গাতে ফটো আপলোড করতে হয়, ডাইরেক্ট ফটো আপলোড করতে হবে। এখানে যেরকম ফিনো পেমেন্ট ব্যাঙ্কও ডাইরেক্ট করতে লাগে, কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে লাগে না। আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কেও কাজ করেছিলাম, ফিনো পেমেন্ট ব্যাঙ্কেও কাজ করেছিলাম। তো আপনারা যদি কাজ করে থাকেন অবশ্যই জানা থাকবে। তো অবশ্যই প্যান কার্ডটা কিন্তু অরিজিনাল নিয়ে আসতে হবে, হার্ড কপি হাতে হাতে করে নিয়ে। তো এটা ট্রু হয়ে গেলো। তারপরে 3 নম্বর বলছে দ্যাট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট। তো জিও পেমেন্ট ব্যাংকের ইন্টারেস্ট কি দিচ্ছে? তো মিনিমাম 3% দিচ্ছে। তো আমরা দিয়ে দিলাম 3%, 3 নম্বরটা দিয়ে দিলাম। তারপরে 4 কি বলছে, যে বিপি সেভিং অ্যাকাউন্ট ক্যান বি এসেস থ্রু থ্রু দ্য জে এফ এস অ্যাপ্লিকেশন। তো বলছে জিও পেমেন্ট ব্যাংক অ্যাক্সেস করার জন্য সেভিং অ্যাকাউন্ট খোলার জন্য কোন অ্যাপটা দরকার? তো আপনারা জানেন যে জিও পেমেন্ট ব্যাংক খোলার জন্য জেবিপি অ্যাপ্লিকেশন একটা আছে, পার্টনার অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন থেকে খোলা হয়। তো এটা হয়ে যাবে অ্যাক্সেস করার জন্য থ্রু জেবিপি খোলার জন্য। হ্যালো, 4 নম্বর কোশ্চেন পুরো। তারপরে 5 নম্বর কোশ্চেন হয়ে যাচ্ছে দ্যাট ইজ দ্য রিকোয়েস্ট ফর পেমেন্টস অফ ইন্টারেস্ট ইন দ্য জেবিপি সেভিং অ্যাকাউন্ট। তো বলছে ইন্টারেস্ট বা কমিশন যেটা দেয়, তো কমিশন কি ডেলি দেয়, না মান্থলি, না কোয়ার্টারলি, না ইয়ারলি? তো ফিনো পেমেন্ট ব্যাংক দিয়ে থাকে মান্থলি, কিন্তু এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকও মান্থলি মনে হচ্ছে। জিও পেমেন্ট ব্যাংক কোয়ার্টারলি দিবে। তারপরের প্রশ্ন হয়ে যাচ্ছে যে এটা শুরুতে হাত দেবে গেছে বন্ধুরা, কিন্তু এটা ঠিকই আছে। জিও ইউপিআই হ্যান্ডেল ইজ অপারেট ফ্রি অফ কোর্স টু কাস্টমার অফ জিও পেমেন্ট ব্যাংক। তো জিও পেমেন্ট চালাইলে পারে কিন্তু অবশ্যই চার্জ দিতে হবে, মনে হচ্ছে এটা যে চার্জ দিতে হবে। তো এটা ট্রু। তারপরে বলছে কি দ্যাট
আর দ্য চার্জ কাস্টমার আর রিকোয়েস্ট টু পে টু অপারেট এনএফটি আইএমপিএস। তো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে কাস্টমার যে এনএফটি আইএমপিএস করাবে, এনএফটি আর আইএমপিএস তো অবশ্যই জানেন যে আইএমপিএস এর মানে ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম, আর এনএফটি হচ্ছে, তো অবশ্যই আপনারা জানেন, কিন্তু এখানে কোনো চার্জ নেওয়া হবে না কাস্টমার কাছে, তো এটা হবে জিরো চার্জ। এনএফটি আইএমপিএস এ কোনো চার্জ নেওয়া হবে না। তারপরে হয়ে যাচ্ছে কি এখানে 8 নম্বর কোশ্চেন হচ্ছে দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট ইন্স্যুরেন্স আন্ডার পার্সোনাল অ্যাক্সিডেন্ট ডেট কভার। তো আপনারা জানেন যদি আপনার কোনো ইন্স্যুরেন্স কভার করা থাকে, তো ইন্স্যুরেন্স কভারে কত টাকা কভার দেয়। তো মিনিমাম ইন্স্যুরেন্স কভার যেটা হয় অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, এটা ইন্স্যুরেন্স দিয়ে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে, তো মিনিমাম 1 লাখ টাকা মতন দেওয়া হয়। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে দ্যাট ইজ দ্য মিনিমাম সাবস্ক্রিপশন চার্জ কালেক্ট ফর জিও পেমেন্ট ব্যাঙ্কস অ্যাকাউন্ট। তো জিও পেমেন্ট ব্যাঙ্ক খোলার জন্য ন্যূনতম কত টাকা চার্জ আছে? 0, 100 টাকা, 99 টাকা, 400 টাকা। তো আপনাদেরকে বলে দেখি যে মিনিমাম দু রকমের অ্যাকাউন্ট খোলা যায়। আপনি যদি ইনস্ট্যান্ট এটিএম নিতে চান বা বাইপসে এটিএম নিতে চান তাহলে আপনাকে 400 টাকা দিতে হবে। আর যদি বলেন কি না আমি এরকম নর্মাল খালি সাবস্ক্রিপশন দিয়ে অ্যাকাউন্টটা চালাবো, তাহলে আপনাকে 100 টাকা দিতে হবে। তো 100 টাকা ভরে খুলি, কিন্তু 100 টাকা লাগে না, 99 টাকা লাগে। তো কোশ্চেনটা হয়ে গেল, উত্তরটা হয়ে যাবে 99 টাকা, 100 টাকা হবে না। তারপরে এখানে বলছে কি জিও পেমেন্টস ব্যাঙ্কস অ্যাকাউন্ট কাস্টমার ক্যান অ্যাক্সেস দেয়ার অ্যাকাউন্ট ইউজিং। তো এখানে বলছে কি দেখতে পাচ্ছেন না হয়তো, আমি একটু মোবাইলটা উপরে দিয়ে করছি। তো এখানে বলছে যে জিও পেমেন্ট ব্যাঙ্ক যে খোলা হবে, তো এই অ্যাপস যেরকম ফিনো পেমেন্ট ব্যাঙ্কের ফিনো পে অ্যাপ্লিকেশন আছে বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এয়ারটেল থ্যাঙ্কস আছে, ওই সিস্টেমে জিও মাই জিও অ্যাপ আছে, আপনারা জানেন মাই জিও অ্যাপস থেকে অ্যাক্সেস হবে। তো এখানে যে অ্যাপস, এগুলো অ্যাপস হবে না, বা বট দুটাই লাগবে, দুটাই সেটাও হবে না। তো এটা অ্যাক্সেস করা যাবে মাই জিও অ্যাপ থেকে। তো ফাইনালি আমার 10টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন সাবমিট করব, দেখবো আমি কত পার্সেন্ট নাম্বার পাচ্ছি। যদি মিনিমাম 60% নাম্বার লাগবে, আর একটা কোশ্চেনে আপনাকে দিবে 10 নাম্বার করে। তো আমি আর একবার দেখে নিচ্ছি যে ফাইনালি সাবমিট করব, তো ঠিকঠাক আছে কিনা দেখে নিই। তো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। আর যদি জিও পেমেন্ট ব্যাঙ্ক নিতে চান তাহলে কমেন্ট করবেন। আর যদি বলেন কি এপিএস এর পরের ভিডিও চলে আসবে, এপিএসটা কিভাবে পাস করবেন। তো আমি সাবমিট করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার 70% স্কোর এসছে। তো 70% মানে আমি পাস হয়ে গেছি, অসুবিধা নেই, অ্যাকাউন্ট আমি খুলতে পারবো। তো এটাই ভিডিও ছিল। আপনারা যদি কেউ যদি নিতে চান ব্যাংক, তাহলে যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে, আমি ডিস্ট্রিবিউটর আছি, আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করা হবে। তো এখানে যে সব ক্লোজ লেখা আছে, আমি এটাকে জাস্ট অন করবো, দেখবো আমার অ্যাকাউন্ট খোলার সিস্টেমগুলো এসছে কি আসেনি। তো এখানে সার্ভার ডাউন দেখাচ্ছে, কিছুক্ষণ পরে আমি অ্যাপসটাকে একবার মিনিমাইজ করে তারপরে চালু করছি, তারপরে দেখতে পাচ্ছি। তো ফাইনালি ফ্রেন্ডস আমি এখন অন করে দেখছি আমার এসছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার চলে এসছে অ্যাকাউন্ট ওপেনের অপশন, এই যে এখানে। তো আমি অ্যাকাউন্ট ওপেন, আর পরের ভিডিওতে আপনাকে অ্যাকাউন্ট ওপেনিং কিভাবে করবেন সেটা দেখাবো। তো আপনারা যদি কেউ বিসি নিতে চায় আপনাদের বন্ধুদের মধ্যে বা ফ্রেন্ড কেউ বাড়ির ফ্যামিলিতে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার, অনলি খালি হোয়াটসঅ্যাপ করবেন। আর যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই সবসময় আমি আছি, অসুবিধা নেই। আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যত তাড়াতাড়ি পারবো এপিএস ডিএমপি এগুলো সব কিছুরই একে একে ভিডিও করব। তো
আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।